তো আজকে আমরা পড়ব অপারেশনস রিসার্চের আরেকটা মেথড, সেইটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথড। ওকে, আমরা দেখে নিই, প্রথমে মেথডটা ডিসকাস করব। ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথড। আমরা আগেই জানি ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথডে আমরা কোন ধরনের প্রবলেম আমরা সলভ করে থাকি, যেখানে আমার ইনইকুয়ালিটিটা ইকুয়ালিটি আকারে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো ইকুয়ালিটি কনস্ট্যান্ট আকারে থাকে, সেই সমস্ত প্রবলেম আমরা সলভ করি ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথডের সাহায্যে। সো মানে প্রবলেমটা দেওয়া থাকবে এরকম, ম্যাক্স থাকবে, অর মিন থাকবে, জেড ইজ ইকাল টু এফ অফ এক্স, ক্যাপিটাল এক্স থাকবে, সাবজেক্ট টু স্মল জে এক্স, জি জে এক্স ইজ ইকাল টু বি জে, যেখানে জের মান হচ্ছে 1 থেকে m পর্যন্ত ভ্যারি করবে, আর এক্স ক্যাপিটাল এক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই কালাম ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি, where number of n is equal to number of variables এবং m is equal to হচ্ছে number of constants। সো এই ধরনের প্রবলেম আমরা সলভ করব ও ল্যাগ্রেঞ্জিয়ান মেথডের সাহায্যে, এই ধরনের মাল্টিপ্লায়ার মেথডের সাহায্যে এই ধরনের প্রবলেম আমরা সলভ করব। আর এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আর একটা মেথড আমরা আগে এপিসোডে শিখেছিলাম, সেটা হচ্ছে মেথড অফ কনস্ট্যান্ট ভেরিয়েশন। সো প্রসিডিওরটা আমরা এবার দেখে নেব। Procedure, step 1, capital JGX is equal to small JGX GJX minus BJ is equal to 0, যেখানে J is equal to 1 to up to M। প্রথমে এইরকম একটা ক্যাপিটাল জে জি এক্স আমরা ফর্ম করে নেব। ক্যাপিটাল জে জি এক্সটা কি? ক্যাপিটাল জে জি এক্স ইজিক্যাল টু হচ্ছে ওই যে কনস্ট্যান্টটা দেওয়া হয়েছিল, কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইডটাকেও লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ওইটাকে ইকুয়াল টু 0 করে দিতে হবে, আর ওই একদিকে নিয়ে এসে ওইটাকে 0 করে, ওইটাকেই আমরা জে জি জি জে এক্স এটা আমরা ধরবো। নেক্সট স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব? কনস্ট্রাক্ট দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন with the help of the objective function and the constants and the given constants as, কিভাবে ফর্ম করব? as L is a Lagrangian function and is a function of capital X and lambda is equal to অবজেক্টিভ ফাংশনটা লিখব মাইনাস প্রতিটা কনস্ট্যান্টের সঙ্গে একটা করে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার গুণ করব। ঠিক আছে, প্রতিটা কনস্ট্যান্টের সঙ্গে একটা করে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার গুণ করব, এই দিয়ে
ওদেরকে যোগ করে ওই এটা থেকে এফএক্স থেকে বিয়োগ করে দেবো, এইটাই হচ্ছে কথা। তাহলে এখানে ধরো এম সংখ্যক যদি কনস্ট্যান্ট থাকে, প্রতিটা কনস্ট্যান্টকে আমি এরকম করে আগের স্টেপ 1-এর মতো লিখে নিয়েছি, ক্যাপিটাল G1x G2x আপ টু GMx পেয়ে গেছি। এবার G1 এর সঙ্গে λ1 গুণ করব, G2 এর সঙ্গে λ2 গুণ করব, এরকম করে GM এর সঙ্গে λn গুণ করে m গুণ করে যোগ করে ওই সামেশনটাকে এফএক্স থেকে বিয়োগ করে দেবো। এইভাবেই আমরা কি পাবো, এইভাবেই আমরা ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন পাবো। এবং এই ল্যামডা জেগুলোকেই বলা হবে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ গেল কনস্ট্যান্টগুলোকে একটা ক্যাপিটাল G1x G2x এরকম ধরে নেওয়া, আর তারপরে নেক্সট স্টেপে আমাকে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটা ফর্ম করলাম। থার্ড স্টেপ, এরপরে আমরা নেসেসারি কন্ডিশন দেখে নেব। স্টেপ 3, the necessary condition for a max or mean problem of fx are given by del xi is equal to 0, I is equal to 1 to up to n, del lambda j is equal to 0, j is equal to 1 to up to m। তা এইখানে মোট m প্লাস n সংখ্যক ইকুয়েশন আছে, m প্লাস এইখানে n সংখ্যক ইকুয়েশন, এইখানে m সংখ্যক ইকুয়েশন, m প্লাস n সংখ্যক ইকুয়েশন। এই ইকুয়েশনগুলোকে সলভ করে আমাকে x1 x2 আপ টু xn আর λ1 আপ টু λ2 আপ টু λm, এই m সংখ্যক ভেরিয়েবলের মান, এই m প্লাস n সংখ্যক ভেরিয়েবলের মান m প্লাস n সংখ্যক ইকুয়েশন সলভ করে আমাদের বের করাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ফর্ম করে নিয়েছি। ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ফর্ম করে তারপর নেসেসারি কন্ডিশন দেখলাম, del l xi is equal to 0, মানে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটাকে প্রথমে আমাকে কি করতে হবে, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটাকে ওই ভেরিয়েবলগুলোর পার্শিয়াল ডেরিভেটিভ, ভেরিয়েবলগুলোর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ওই ডেরিভেটিভ করে ওইগুলোকে ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এইখান থেকে আমরা n সংখ্যক ইকুয়েশন পাবো। আবার ওই যে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটা যে λ1 মানে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ারগুলোর সাহায্যেও একবার করে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমরা আরও n সংখ্যক ইকুয়েশন পাবো। এই মোট m প্লাস n সংখ্যক ইকুয়েশনটা থেকে আমাকে x1 x2 xn আর λ1 λ2 আপ টু λm, এই m প্লাস n সংখ্যক ভেরিয়েবলের মান বের করাতে হবে। ওই যে x1 x2 xn পাবো, ওই যে মানগুলো পাবো ওইগুলো অ্যাকচুয়ালি এক্সট্রিম পয়েন্ট এক্সিস্ট করছে, মানে এক্সট্রিম পয়েন্টগুলো পেয়ে যাবো। এবার এরপরে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন লাগিয়ে দেখবো যে ওই এক্সট্রিম পয়েন্টটা ম্যাক্স হবে অর মিন হবে। স্টেপ 4,
Also in step 3 there are n decision variable and m Lagrangian multiplier, and also in step 3 the m plus n equations. Solve this equations in step 3 to obtain the extreme points. এইটাই আমি একটু আগেই বলছিলাম যে ওই m প্লাস n সংখ্যক ইকুয়েশন সলভ করে আমি এক্সট্রিম পয়েন্টগুলো পাবো। নেক্সট এরপরে আমরা স্টেপ 5 we will determine the extreme point obtained are maximum or minimum. ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে এইটা ডিটারমাইন করব ইউজিং সাফিসিয়েন্ট কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে ডিটারমাইন করব। ঠিক আছে, সো সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি? সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে ফার্স্টে আমাকে সাফিসিয়েন্ট কন্ডিশনকে কাজে লাগানোর জন্য ফার্স্টে বর্ডার হেসিয়ান ম্যাট্রিক্স আমাদের ফর্ম করতে হবে। We define border Hessian matrix HB is equal to এইটা m plus n cross m plus n ম্যাট্রিক্স, এই অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা ডিফাইন করব। সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বর্ডার হেসিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এই বর্ডার এইখানে পি কি কিউ কি সেটা বলছি। এবারে হচ্ছে ক্যাপিটাল পি, যেখানে ক্যাপিটাল পি হচ্ছে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু হচ্ছে del g1 del x1 del g1 del x2, মানে এই ম্যাট্রিক্সটা ক্যাপিটাল পি ম্যাট্রিক্সটা কীভাবে ফর্ম করব? ওই যে প্রথম কনস্ট্যান্টটাকে বা g1টা যে ফর্ম করেছিলাম g1টাকে ওই ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সাপেক্ষে পার্শিয়াল অর্ডার ডেরিভেটিভ করব। পার্শিয়াল ডেরিভেটিভ প্রথমে x1 এর সাপেক্ষে করব, তারপর x2 এর সাপেক্ষে করব, এরকম করে xn এর সাপেক্ষে করব। এই করে আমরা ফার্স্ট রো ফর্ম বিল্ড আপ করব। সেকেন্ড রো কীভাবে বিল্ড আপ করবো? del g2 del x1 del g2 del x2, এরকম করে del g2 del xn বিল্ড আপ করব। এরকম একদম লাস্টে del gm del x1 del gm del x2 del gm del xn এইটা ফর্ম করব। ওকে, এইটা অ্যাকচুয়ালি তাহলে হবে m ক্রস n ম্যাট্রিক্স। এবার কিউ, এরপরে এইটা হচ্ছে পি। এরপরে আমরা কিউ ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করব? কিউ ম্যাট্রিক্স এইভাবে ফর্ম করব del টু এল
del x1 to del 2l del x2 x1 প্রথমে del l কে del x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপরে del x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওই del x1 কে del x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এরকম করে আবার del x1 কে del x3 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এরকম করে আলটিমেটলি del xn এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দিলে আমরা পাবো কিউর ফার্স্ট রো, কিউ ম্যাট্রিক্সের ফার্স্ট রো। সিমিলারলি del l del x2 কে x1 এর del l del x2 কে প্রথমে x1 এর সাপেক্ষে, তারপরে x2 এর সাপেক্ষে, তারপরে xn এর সাপেক্ষে লাস্টে করব, একদম xn এর সাপেক্ষে করব, দিলে পাবো সেকেন্ড রো। এরকম করে লাস্টে পাবো কত, del l del xx del l del xn কে প্রথমে x1, del l del xn কে প্রথমে x1 তারপরে x2, এরকম করে xn এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দিলে এইটা পাবো অ্যাকচুয়ালি n ক্রস n ম্যাট্রিক্স। দিলে আমরা পি কিউ পেয়ে গেছি। তাহলে আমরা এইখান থেকে বর্ডার হেসিয়ান ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, কার জিরোটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। সো এবারে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। We evaluate border Hessian matrix at the extreme points, at extreme point যেগুলো নেসেসারি কন্ডিশন লাগে, যে সমস্ত এক্সট্রিম পয়েন্ট পেয়েছিলাম, ওই সমস্ত এক্সট্রিম পয়েন্টে আমি বর্ডার হেসিয়ান ম্যাট্রিক্সটা এভালুয়েট করব। তাহলে দিলে দুটো কন্ডিশন আসবে। এবার এক্সট্রিম পয়েন্টস অ্যাট এক্স স্টার, তাকে আমরা এক্স স্টার আকারে ডিনোট করছি, আর ল্যামডা স্টার আকারে ডিনোট করি, তাহলে কি লিখব, দুটো কন্ডিশন আসবে। এক নম্বর, কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে। দ্য এক্সট্রিম পয়েন্ট x star is a maximum point, maximum point কখন হবে, is a maximum point and with if starting with the principal minor of order 2m plus 1, then the last n minus m principal minor of order of HB from an alternative sign pattern starting with -1 whole to the power m plus 1। ধরো কোনো একটা প্রবলেমে এটা কি বলতে চাইলো, এইটা বলতে চাইলো যে কোনো একটা প্রবলেমে
ধরো একটা কনস্ট্যান্ট আছে মানে m এর মান হচ্ছে 1, তাহলে আমরা স্টার্ট করব অর্ডার হেসিয়ান ম্যাট্রিক্স স্টার্ট যা অর্ডার m প্লাস n, যদি একটা কনস্ট্যান্ট থাকে আর ধরো ভেরিয়েবল আছে তিনটে, ভেরিয়েবল আছে তিনটে, তাহলে আমরা বর্ডার হেসিয়ান ম্যাট্রিক্স বলছিলাম m প্লাস n ক্রস m প্লাস n, তাহলে হচ্ছে 4 ক্রস 4 ম্যাট্রিক্স। তাহলে m এর মান যদি 1 হয় তাহলে আমরা কত নম্বর প্রিন্সিপাল মাইনর থেকে, কত অর্ডার প্রিন্সিপাল মাইনর থেকে শুরু করব? 2m প্লাস 1 অর্ডারের প্রিন্সিপাল মাইনর থেকে শুরু করব। 2m প্লাস 1 মানে 2m প্লাস 1 মানে হচ্ছে 3 অর্ডারের, 3 থেকে কত দূর যাব? 3, তারপরে লাস্ট যত দূর 3 তে বাড়বো, দিয়ে এখানে যেহেতু ম্যাক্সিমাম 4 অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাবো, সো 3 4, যদি ওটা হেসিয়ান ম্যাট্রিক্সটা 5 অর্ডারের হতো তাহলে 3 4 5 নিতাম এরকম করে। আর প্যাটার্নটা কি হবে? অল্টারনেটিভ প্যাটার্নে, যেহেতু m এর মান এখানে 1, তাহলে ফার্স্টে স্টার্ট করতাম কোথায়? -1 হোল টু দি পাওয়ার m প্লাস 1, মানে -1 এর 1, এবার m এর মানে এখানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2 থেকে স্টার্ট করব, মানে -1 এর স্কোয়ার মানে হচ্ছে প্লাস 1। প্রথমটা হচ্ছে মানে থার্ড অর্ডারের যে আমরা প্রিন্সিপাল মাইনরটা পাবো সেটা 1 হতে হবে, যদি ম্যাক্সিমাম পয়েন্ট হতে হয় তাহলে সেটা 1 হতে হবে, নেক্সটটাকে -1 হতে হবে, তারপরে যদি আরো কোনো থাকতো তাহলে তাকে +1 হতে হতো, তারপরে -1। আর যদি ওটা অন্য m এর মানের উপর ডিপেন্ড করে, এরকম করে যদি m এর মান 2 হতো তাহলে আমার প্রথমটা নেগেটিভ হতো, তারপর এটা পজিটিভ হতো, তারপর এটা নেগেটিভ, এরকম করে অল্টারনেটিভ সাইন প্যাটার্ন। ওকে, নেক্সট, এবার যদি ওইটাকে মিনিমাম পয়েন্ট হতে হয়, যদি মিনিমাম পয়েন্ট হতে হয় তাহলে কি করতে হবে? স্টার্টিং উইথ দ্য প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 2m প্লাস 1 একই রকম, দেন দ্য লাস্ট n-1 প্রিন্সিপাল মাইনর হ্যাভ দ্য সেম সাইন, the last n- have the same sign of, সাইনটা কার মতো হবে? অফ -1 হোল টু দি পাওয়ার m, -1 হোল টু, একই রকম, ধরো m এর মানে 1, n এর মান 3, তাহলে হচ্ছে 3 আর 4 অর্ডার পাবো, তাহলে স্টার্ট করবে যদি মিনিমাম পয়েন্ট হতে হয় তাহলে -1 হোল টু দি পাওয়ার m, মানে ওর সঙ্গে সমান -1 হোল টু দি পাওয়ার m এর মান হচ্ছে যেহেতু 1, তাহলে তো -1 হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1, তাহলে প্রথম যে অর্ডারটা মানে সমস্ত যে প্রিন্সিপাল মাইনরগুলো পাবো সেগুলো এবার ওই এক্সট্রিম পয়েন্টে, ওই এক্সট্রিম পয়েন্টটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে সবগুলোকে -1 হতে হবে। এবার m এর মান যদি 2 হতে হয় তাহলে যদি ওই এক্সট্রিম পয়েন্টটাকে মিনিমাম হতে হতো তাহলে সবগুলোকে পজিটিভ হতে হতো, এরকমভাবে চলবে, ঠিক আছে? আচ্ছা, এই মেথডটার ডিসঅ্যাডভান্টেজ কি? The disadvantage of the Lagrangian multiplier method of Lagrangian multiplier method is that the method is computationally infeasible for most of the practical purpose, মানে বেশিরভাগ প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে আমরা যদি এই ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথডটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে ওটা কিন্তু ইনফিজিবল সলিউশন দেয়। সে প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জিয়ান মাল্টিপ্লায়ার মেথড খুব একটা ভালো মেথড নয়, এইটাই মেথডের ডিসঅ্যাডভান্টেজ।